ফুলের মালা দেখে আপনার মনে হইতে পারে যে আমি জেনজির ভাষায় যদি আমি বলি, এই গার্ডেন বাংলোর সামনে কাঠবিড়ালি পাখির ডাক তো আছেই। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ভাষণ। কী অবস্থা সবার? অনেকদিন পরে আপনাদের সামনে আসছি। প্রায় অনেক দিন আমি ডুব মেরেছিলাম, ভাবলাম এখন একটু ঘুরে আসি, আপনাদের সাথে ঘুরে আসার এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমার সবচেয়ে ফেভারিট জায়গায় আসছি, বাংলাদেশের সবচেয়ে ফেভারিট জায়গা, সেটা হচ্ছে কক্সবাজার। আর আমি কক্সবাজারে প্রথমবারের মতো আজকে মানে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স করব। ভাবতেছি 2-3 রাত থাকবো। 2-3 রাতে সব দিন আলাদা আলাদা রিসোর্টে থাকবো, প্রত্যেকটা 5 স্টার। লেটস সি কি হয়, দেখা যায়। চলেন আজকে প্রথমটার গল্প বলি। এই যে এটা দেখে কি ধারণা করতে পারতেছেন? ভিডিওটা পজ করেন, বলেন আমি এখন কোথায় আছি। চলেন গল্পটা একদম রাতে থেকে শুরু করি। এটা হচ্ছে বৃহস্পতিবার রাতের দৃশ্য। বৃহস্পতিবার যে কোনো জায়গায় মানুষ ছুটি পাইলেই চলে যেতে চায়, এইটা হচ্ছে তার প্রমাণ। কক্সবাজার যাওয়ার জন্য এখন সবচেয়ে বেশি হাইপড এবং সবচেয়ে বেশি পরিমাণ মানুষের ফেভারেট হচ্ছে স্লিপার কোচগুলো। তো আমরা এই ইম্পেরিয়াল এক্সপ্রেসের স্লিপার কোচগুলো নিয়েছিলাম। এখানে 1600 টাকা করে আমাদের ভাড়া পড়ছে। যারা ফ্ল্যাট বেডে যেতে চান তারা অবশ্যই টিকিট কাটার আগে মেনশন করে দিবেন, তাহলে আপনাদের ওই ফ্ল্যাট বেডের কোচটাই দিবে। আদারওয়াইজ ফ্ল্যাট বেড কনফার্ম পড়বে কিনা সেটার কোনো সিওরিটি থাকবে না। 12টার বাস জ্যাম ঠেলে বের হইতে হইতে 1টা, আর সব কিছু মিলায়া কুমিল্লায় পৌঁছাতে সেই 3টা। তো গ্রিন ভিউ হোটেলটা সম্পর্কে যদি আমি বলি, তাহলে ছিমছাম গোছানো, ভিতরের পরিবেশটা ভালো, বাথরুমগুলো নিট অ্যান্ড ক্লিন, খাবারের দাম সহনীয়। এই হোটেলের খাবারের যদি কোনো ব্যাড রিভিউ থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের এক্সপিরিয়েন্সগুলো একটু শুনলাম আর কি। আমার কাছে এই ভুনা খিচুড়িটা ভালোই লাগছে। হাইওয়ের হোটেল হিসাবে এটা আমার কাছে আহামরি খারাপ লাগে না, রাতের খাবার হিসেবে ঠিকঠাক। ভুনা খিচুড়ির দাম ছিল 300 টাকা। আমরা যারা নিশাচর বা নাইট আউল, আমাদের মনে হয় একটা সমস্যা আছে, ঘুম আসে সেই আজানের সময় 4টা-5টার পরে। তো আমি যখন জার্নি করতেছি আমার সেম সময়ে ঘুম আসছে, কিন্তু মাত্র 1.5-2 ঘন্টা ঘুমের পরে হঠাৎ করে একটা ঝাঁকি খেয়ে ঘুম ভাঙছে। দেখি কি সকাল হয়ে গেছে। পর্দাটা সরাইলাম, পর্দাটা সরাইয়া যখন এই দৃশ্য দেখতেছি, আই ওয়াজ জাস্ট মেসমেরাইজড। এত সুন্দর লাগতেছিল, শুয়ে শুয়ে জাস্ট দেখতে দেখতে যাইতেছিলাম। মনে হইতেছিল যে না, আমার ঘুম ভাঙাটা সার্থক, কম ঘুমানোটা সার্থক। আমার কাছে খারাপ লাগতেছিল না। আপনারা যারা যাবেন অবশ্যই এই সময় ঘুম ভেঙে এই দৃশ্যটা দেখতে দেখতে যাবেন। আর মানে শুয়ে শুয়ে এটা উপভোগ করার তো মজাই আলাদা। যদি একটা চা কফি হয় তাহলে তো সোনায় সোহাগা, বাট সেটা কিভাবে হবে সেটা তো সম্ভব না। যাই হোক, এটা এনজয় করি। আর একটা তথ্য দিই যাইতে যাইতে, সেটা হচ্ছে যে আপনারা যখন হচ্ছে রাত 12টা বা 11টার বাসে উঠবেন, আপনাদের নামতে নামতে 8টা-9টা বেজে যাবে। আর তখন হচ্ছে কোনোভাবেই কলাতলিতে বাসগুলো প্রবেশ করে না, ওই কেন্দ্রীয় বাস টার্মিনালেই হচ্ছে আপনাদের নামিয়ে দিবে। ওখান থেকে হচ্ছে অটো নিয়ে কলাতলি যেতে হবে। তো অটোওয়ালারা অনেক ভাড়া চায়, প্রায় হচ্ছে ধরেন 150 টাকা পর্যন্ত চাইবে, বাট ভাড়া কিন্তু মাত্র 50 টাকা, 10 টাকা করে। এখন আসি সকালের নাস্তায়। ভাই, নাস্তা খাইতে ঢুকছিলাম কলাতলির পৌষি হোটেলে, বিখ্যাত পৌষি হোটেল। আমি 2009 সালে যখন পৌষিতে গেছিলাম তখন সেই হাইপ, সেই মানে কক্সবাজার যাইতে হবে, পৌষিতে না খাইলে তো কিছুই হবে না। যাই হোক, পৌষির খাবারের মান এখন আর আগের মতো কোনোভাবেই নাই। এই যে সবজিরা দেখতেছেন, সবজির অবস্থা তো যাচ্ছে তাই। মানে ঘরে যদি আমাদের মায়েরা যেই পরিমাণ সবজি রান্না করে, মানে লেস ইফোর্টে যদি দিলে, মানে মনে হয়েছে, বলে না যে বা হাতে রান্না করলেও এর চেয়ে ভালো রান্না করবে, ওই রকম রান্না হয়েছে। এইখানে যাওয়ার পরে আসলে মানে সকালের নাস্তাটাই মনে হয় বরবাদ। তারপরে হচ্ছে এখানকার যে পরোটা, ঢাকার 3টা পরোটার সমান একটা পরোটা। সো প্যাকেজ নেওয়া থেকে সাবধান, সকালে নাস্তাটা একেবারেই ভালো লাগে নাই। তারপরে মনে হলো একটু পুডিং খাই, মিষ্টি টিষ্টি খাইলে কেমন লাগে। পুডিংটা অনেক দাম, 70-80 টাকার মতো ছিল, বাট একটু মজা লাগে নাই। আপনি যদি কোনো একটা বাইকারকে জিজ্ঞেস করেন যে ধরো তোমার মন খারাপ, তোমার এখন একটা জায়গায় যাইতে হবে, রিল্যাক্স রাইড করতে হবে, তুমি কোথায় যাবা? আমার মনে হয় সে সবার আগে এই মেরিন ড্রাইভের কথা বলবে। যারা রিল্যাক্স রাইড করতে চায় না তারা ডিম পাহাড়, কেওক্রাডংয়ের দিকে যাবে। ওই দিকে সৌন্দর্য তো অন্যরকম, কিন্তু আপনি রিল্যাক্স রাইড করবেন আর এটা সবার আগে থাকবেন, এটা কোনোভাবে হইতেই পারে না।
মারমেড বিচ রিসোর্টে আপনি যদি থাকতে চান তাহলে আপনাকে 100% অ্যাডভান্স পেমেন্ট করে দিতে হবে। আর এই ক্ষেত্রে একটা জিনিস কাজ করে, ধরেন আপনি 1-1.5 মাস 2 মাস আগে আগে যদি বুকিং করেন তাহলে ওদের অনেক ডিসকাউন্ট পাওয়া যায়। ওয়েলকাম ড্রিঙ্কস ছিল ডাবের পানি, খুব ভালো লাগছে। ওয়েদারটা বৃষ্টি রোদ এরকম চলতেছে। আর ওইখানে তো কাওয়াজ কোনো কিছুই নাই। এই কলাতুলি সুগন্ধাতে থাকলে যেই পরিমাণ কাউ করে মানুষ, আইরে হাই, এই মানুষ ওই মানুষ, এই প্রপার্টির ভিতরে ঢুকলে আপনি মনে হবে যে না, আমি একটা খুবই ভালো জায়গায় আসছি। আরেকটা ইনফরমেশন অ্যাড করি, মারমেড বিচ রিসোর্ট, মারমেড ইকো রিসোর্ট দুইটা আলাদা। মারমেড বিচ রিসোর্টটা হচ্ছে বিচের একদম পাশে, মানে সমুদ্রের ধার ঘেঁষা, আর ইকো রিসোর্টটা হচ্ছে রেজু খালের ওই দিকে, মানে একটু রেজু খালের আগে। সো এই জন্য বিচ রিসোর্ট থেকে আপনি হচ্ছে যখন জোয়ার আসবে খুব ভালোভাবে এটা ফিল করতে পারবেন, একদম চোখের সামনে দেখতে পারবেন রাতের বেলা আর দুপুরবেলা। এত সুন্দর পরিবেশ, হালকা হালকা বৃষ্টি পড়তেছে, আবার রোদ উঠতেছে। আমি মনে হয় খুব সুন্দর একটা দিন চুজ করছি। যাই হোক, এইটা হচ্ছে আমার বাংলো। দেখি রুমের কি অবস্থা, দেখি। আয় হায়, আপনাদের দেখানোর জন্য রুম খুলেই চলে আসছি। এত স্পেশিয়াস রুমে ঢুকেই তো মনে হয় যে মনটা ভালো হয়ে গেল, সারা রাতের ক্লান্তি চলে গেছে। আর বাথরুমটা তো আরও সুন্দর, জাস্ট সি। কি সুন্দর নীরব নিস্তব্ধ পরিবেশ। এটা একটা ফ্যামিলি ভিলা। আমরা গার্ডেন বাংলো নিয়েছিলাম, মানে ভিতরে একটা মানুষের শব্দ নাই, নীরব, জাস্ট হালকা হালকা বাতাস, একটু একটু পাখি ডাকতেছে। এক এক পাশে এক এক রকমের রুম। ওইখানে হচ্ছে বিচ হাউস, এটা বিচ হাউস। তারপরে এদিকে ফ্যামিলি ভিলা গেল, গার্ডেন বাংলো গেল, তারপরে ওইদিকে হচ্ছে আরেকটা স্যুট আছে। তো এই এরিয়াটা আসলে মানে জাস্ট ওই যে বলে না যে একটা ইনার সুদিং ফিলিং দেয়। জাস্ট মানে আপনি আপনার পছন্দের মানুষ, বা ধরেন আপনি ফ্যামিলি নিয়ে আসলেন, একদম জাস্ট একটা নাইট বা 2টা নাইট যতক্ষণ ইচ্ছা থাকতে চান, স্টে করার পারফেক্ট জায়গা। হঠাৎ করে এমন একটা ঘুম চলে আসছে যে 2-3 ঘন্টা কখন চলে গেছে খোঁজ খবরই নেই। হঠাৎ করে উঠে দেখি প্রায় সন্ধ্যা। এইটা একটা লস হয়ে গেল, ভিউ দেখার টাইম কমে গেছে বিকালের। আমি তো হচ্ছে ওয়ার্কিং ডে ছাড়া উইকেন্ডে গেছিলাম, তো এখানে দেখি যে ইনহাউস গেস্টের চেয়ে বাইরের গেস্ট ভর্তি। মারমেডের উচিত, মানে কর্তৃপক্ষের উচিত যে একটু হইলেও বাইরের গেস্টগুলো নিয়ন্ত্রণ করা। যেখানে ইনহাউস জায়গাটা আছে ওখানে ঢুকতে দেয় না, ঠিক আছে, বাট স্টিল যেটা হচ্ছে প্লেগ্রাউন্ড আছে, এর বাইরে অনেক জায়গা আছে, অবশ্যই এখানে না আসতে দিলে বুঝবে কেমনে মানুষ প্রপার্টিটা সুন্দর। যাই হোক, একটা সাজেশন দিই, আপনাদের যাদের বাজেট নিয়ে কোনো প্রবলেম নাই এইখানে থাকতে পারেন। এটা হচ্ছে বিচ ভিলা। এই বিচ ভিলার সামনের যে ভিউ, এখন তো ভাটা চলতেছে, ভাটা থাকার কারণে সমুদ্রের পানি অনেক দূরে, কিন্তু যখন জোয়ার চলে আসবে তখন সাগরের গর্জনে এই জায়গাটা এত বেশি ভালো লাগবে, বেস্ট, পয়সা উসুল। জেনজির ভাষায় যদি আমি বলি, মারমেডের টোটাল প্রপার্টি হচ্ছে একটা পুকি। খুবই সুন্দর। এখন লাইট জ্বলে গেছে, অন্ধকারে এই রাস্তাটা অনেক বেশি ভালো লাগতেছে। আপনার যদি
একদম ইনফিনিটি সি ভিউ না লাগে বা ইনফিনিটি পুল যদি আপনার না লাগে, তাহলে আমার কাছে মনে হয় এই পুলটা একদম টপে থাকবে, কারণ এই পুলটা সবচেয়ে বড়। একটা জিনিস, পুলের পানি যদি সম্পূর্ণটা জুড়ে একদম সেম পরিমাণে না থাকতো, লাইক 4 ফিটের বেশি থাকতো, কোনো দিকে 5 ফিট 6 ফিট থাকতো, তাহলে আমার মনে হয় অনেক ভালো লাগতো। যেমন আমার তো প্রায় 6 ফিট হাইট, এখানে পুলের পানি হচ্ছে মাত্র 4 ফিট, সো আই এক্সপেক্টেড আ লিটল বিট মোর, অ্যাজ ইফ ইট ইজ এ রিল্যাক্সিং ট্যুর। সো যেহেতু পুলে নামছি, সাঁতার কাটলাম, এখন মনে হয়েছে পুল সাইডে কিছু স্ন্যাক্স এনজয় করি। এই পিৎজাটার দাম, আচ্ছা গেস করেন আপনারা, স্যান্ডউইচের দামও গেস করেন। পিৎজা হচ্ছে 700 টাকা, স্যান্ডউইচ 500 টাকা। একটা 4 স্টার বা 5 স্টার হোটেল হিসেবে পুল সাইডের খাবার অনুযায়ী এটা ভালো। আপনারা ডিফারেন্ট টেস্ট এক্সপিরিয়েন্স করতেই পারেন। আপনারা যারা অনেকক্ষণ যাবৎ আমার ভিডিও দেখতেছেন, এতক্ষণ যাবৎ মারমেডের সুনাম শুনতে 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 আপনারা কেউ মনে করেন না এটা একটা পেইড রিভিউ বা পেইড কিছু। এটা সম্পূর্ণ আমার এক্সপিরিয়েন্স। আমার চ্যানেলটাই ছোট, মানে ছোট বলতে অনেক ছোট। আমি জাস্ট আমার মেমোরিজগুলা রাখার জন্য এই ভিডিওগুলো বানাইতেছি। যাদের ভাল লাগে, যারা একটু হলেও ইনফরমেশন পেয়ে উপকার পাবেন, তারা একটা থামস আপ দিতে পারেন। ওকে, বললাম না বেশি ভালো ভালো বলতে বলতে খারাপ দিক অবশ্যই আসবে। এই যে রাতে ডিনার করতে আসছি, রেস্টুরেন্টটা তো সুন্দর, রেস্টুরেন্টের পরিবেশ অনেক কোজি ভাইবের সাথে খাবারটা যদি ভালো লাগতো তাহলে মনে হয় না হয়তো। যাই হোক, সব কিছু ভালো, রাতের খাবারটা ভালো লাগে নাই, দাম অতিরিক্ত বেশি। চিকেন কারিটা একেবারে যাচ্ছে তাই বলা যাবে, মানে খাওয়া যাচ্ছে। আর এই 700 টাকার ডিনারে মানে কোনোভাবে এটা জুতসই হইল না আর কি। মধ্যরাত ইনফরমেশন নিছিলাম যে 11টা থেকে জোয়ার হবে। এই যে জোয়ারের অবস্থা, গুড মর্নিং। এখন প্রায় হচ্ছে 9টা বেজে গেছে। একটু পরে ব্রেকফাস্ট করতে যাব। একটু পরে না, অ্যাকচুয়ালি মনে হয় আমি লেট ব্রেকফাস্ট করতে করতে। কালকে মাঝরাতে সমুদ্রের পাড়ে যে এসে ঘুমিয়ে এখন হচ্ছে শাওয়ারটা নিয়ে বের হতে অনেক টাইম লেগে যাচ্ছে। যাই হোক, ব্যাপার যেটা হচ্ছে শেয়ার করব যে মারমেডে থাকাটা কতটুকু ওর্থেট, সম্পূর্ণ ওর্থেট। ফুল র্যাক রেটে মনে হয় না কেউ থাকে, কিন্তু ধরেন আপনার যদি হচ্ছে ফুল র্যাক রেট না হয়, আপনি যদি ডিসকাউন্ট পান 70-80%, তাহলে আমার কাছে মনে হয় নীরব নিস্তব্ধ জায়গা হিসেবে মারমেড চুজ করা একদম টোটালি ওর্থেট। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার হচ্ছে এই গার্ডেন বাংলোর সামনে কাঠবিড়ালি, পাখির ডাক তো আছেই, চলতেই আছে, মানে একদম খুবই মানে একটা সিরিন ওয়েদার, মানে এত ট্রাঙ্কুয়ালিটি, জাস্ট অসাম। সো আমি যেটা বলবো, অবশ্যই কলাতলি বা সুগন্ধাতে না থেকে ডিসকাউন্ট যদি চলে তাহলে মারমেড আ বিগ থামস আপ। যারা মারমেডে থাকবেন, এই যে আমার মতো নিশাচর প্রাণীরা, একটু আগেই বলছিলাম যে সারা রাত না ঘুমায় থেকে সকালবেলা উঠে ব্রেকফাস্ট করতে খুবই কষ্ট হয়, কিন্তু এই ব্রেকফাস্ট যদি আপনি মিস করেন পস্তাবেন। প্রত্যেকটা খাবারের টেস্ট এত 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 মজা, এত বেশি দুর্দান্ত টেস্ট, বলার বাইরে। এতগুলো খাবার ছিল, কোনোটারই নাম মনে নাই, জাস্ট আমার মনে আছে একটা মিষ্টি, ওই মিষ্টিটা মুখে দেওয়ার পরে আমি মনে হয় উড়ে গেছি। আর মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, ওরা কন্টিনিউয়াস সার্ভ করতেছে, মানে শেষ হয়ে যাচ্ছে, ওদেরকে বলতে হবে না যে এটা রিফিল করেন, বলার আগেই রিফিল হয়ে যেতেছে। আমার কিছু কিছু খাবারের টেস্ট এখনও মুখে লেগে আছে। আর আমি আরেকটা জিনিস অ্যাড করি, এইখানে 7-8 পদের জুস ওরা দিতেছে, টামারিন জুস,
পাপায়া জুস, বেসিল সিডস জুস, আর অনেক কিছু। ওই যে আমি আপনাদের বলতেছিলাম না যে একদিন থাকলে কোনোভাবেই মন ভরে না, দ্বিতীয় দিন থাকতে মন চাইবে। ব্রেকফাস্ট করার পরে একটু তো টায়ার্ড লাগতেছিল, রুমে যেয়ে আর রেস্ট নেওয়ার সময় পাই নাই, চেক আউট করে বের হয়ে আসছি। বের হয়ে আইসা মনে হইলো যে এখানে একটু বসি, সেকেন্ড দিনের ভিডিওটা আপনাদের দেখাবো। আরেকটা 5 স্টার হোটেলে গেছি, সেটা দেখার জন্য আপনারা পরের ভিডিওটা চোখ রাখেন, সাবস্ক্রাইব করে রাখেন। আচ্ছা, তো এইখানে বসার পরে মানে বাতাসে মানে মনে হয় আপনারা উড়াই নিয়ে চলে যাবে। দুপুরবেলা এত বাতাস, আর মনে হয় যে 15-20 হাত দূরে সমুদ্রের জোয়ারের পানি চলে আসছে। এইখানে বসতে যে কি ভালো লাগছে, আই উইশ আমি এইখানে একটা পূর্ণিমা দেখতে চাই, যেমনিই হোক। আজকের মতো আমি ভাষণ বিদায় নিই, টাটা। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, আর মোস্ট ইম্পর্টেন্টলি সবাই আনন্দে থাকেন। বেশি দিন বাঁচতে হলে আনন্দ অনেক প্রয়োজন।